পরিস্থিতি অনেক খারাপ ছিল, সে নিজের রোজগার নিয়ে অনেক চিন্তিত ছিল। কিন্তু এখন ভালো মানের চাকরি বাকরি, ভালো মানের ব্যবসা বাণিজ্য হয়েছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সন্তান আদি অনেক বস্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। সে ভালো চাকরি করতেছে, ভালো ব্যবসা বাণিজ্য করতেছে, খাইতেছে, পিনতেছে এবং ভালো মানের জীবনযাপন করতেছে। এই ভালো মানের জীবনযাপন করার পরে যখন তার কাছ থেকে এই সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন, তার আগের অবস্থায় তাকে ফিরিয়ে দেন, ভালো অবস্থা থেকে কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নিয়ামত ছিনিয়ে নেয়, তাকে আবার সেই গরিব অবস্থায় বা আগে যে কষ্টের অবস্থা ছিল সেই কষ্টের অবস্থায় তাকে যখন রেখে দেয়, তখন সে কি বলে বা তখন তার অবস্থা কি হয়ে যায়? ইন্নাহু লা ইয়াউসুন কাফুর। সে ইয়াউস হয়ে যায় এবং কাফুর হয়ে যায়। ইয়াউস এবং কাফুর এই দুইটি বস্তু আমাদেরকে বুঝতে হবে। ইয়াউস বলা হয় যেটি ফিউচারের সাথে সম্পর্ক। ধরে নিন আমার অবস্থা আগে অনেক ভালো ছিল, এখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখন আমি আমার ব্রেনে আমি মনে মনে এটি ভেবে নিলাম যে আমার এই খারাপ অবস্থা মনে হয় আর কোনোদিন ভালো হবে না। যেটি আমি ভবিষ্যতের সাথে সম্পর্ক করে ভেবে নিলাম যে আমার এই খারাপ অবস্থাই থেকে যাবে, আর আমার এই খারাপ অবস্থা কোনোদিন ভালো হবে না। তো এটা কি বলা হয়? ইয়াউস। মানে সে ভবিষ্যতের ব্যাপারে সে নিরাশা হয়ে গেল যে আমার আর অবস্থা কোনোদিন ভালো হবে না। তো এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউস। দ্বিতীয় কথাটি বলেছেন কাফুর। কাফুর মানে বর্তমান যে খারাপ অবস্থা বা আগে যে ভালো অবস্থা ছিল, এই দুইটি অবস্থাকে সে অস্বীকার করতেছে যে আমি অতীতে অনেক সুখী ছিলাম, অতীতে আমার অবস্থা অনেক ভালো ছিল এবং অতীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ধরনের নিয়ামত ভক্ষণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ধরনের নিয়ামত ভক্ষণ করেছি এবং এখন আমার পরিস্থিতিও অত ভালো না। এই দুইটি অবস্থা থেকে সে কাফুর হয়ে যায়, মানে অস্বীকার করে বসে যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে এক সময় অনেক ভালো অবস্থায় রেখেছিল। তো দুইটি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা বললেন, একটি হলো ইয়াউস এবং একটি হলো কাফুর। সে ভবিষ্যতের ব্যাপারেও ভালো ধারণা রাখে না, সে ভবিষ্যতেও ভাবে যে আমার এই খারাপ অবস্থা মনে হয় ভবিষ্যতেও খারাপই থেকে যাবে এবং এই খারাপ অবস্থা আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে অনেক ধরনের নিয়ামত মালামাল করে দিয়েছিল এটি সে অস্বীকার করে বলে এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে তার ভিতরে দুইটি গুণ এসে যায়, একটি হলো ইয়াউস এবং একটি হলো কাফুর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু, যে তাকে যে কষ্ট স্পর্শ করেছে, তাকে কষ্ট স্পর্শ করার পরে তার যে অবস্থা ভালো অবস্থা হয়ে গিয়েছে, যখন কষ্টের পরে আবার ভালো অবস্থায় হয়ে যায়, মানে এক সময় অনেক খারাপ পরিস্থিতি ছিল, এখন ভালো পরিস্থিতি হয়ে গিয়েছে। বা দুই ধরনের উদাহরণ আমরা বুঝতে পারি, কারণ দুই ধরনের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আগে পরিস্থিতি খারাপ এখন ভালো, বা আগে ভালো এখন খারাপ। এই ধরনের মানুষের জীবনে চলতে থাকে। তো সেই সময় কি বলে যে যাহাবাস সাইয়্যাতু আন্নি লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নি, যে আমার সব সমস্যা দূর হয়ে গিয়েছে। মানে আমাদের দেশীয় ভাষায় আমরা বলতে পারি যে ধরে নিন একজন মানুষ অনেক গরিব ছিল, অনেক মেহনত করে, অনেক দৌড়াদৌড়ি করে একটি বড় ধরনের একটি বিজনেস আরম্ভ করেছে বা একটি চাকরি বাকরি পেয়েছে বা তার পজিশন একটু ভালো হয়ে গিয়েছে। এখন আমি আপনার সাথে আলোচনা করতেছি, তো এখন আপনি বলতেছেন বা যাকে আপনি বলতেছেন যে দেখো এই সমস্ত বস্তু সব আমি নিজে মেহনত করে করেছি, সব বস্তু আমার নিজের মেহনতে, ওখানে দৌড়েছি, এর পেছনে লেগেছি, এটা করেছি ওটা করে, এইভাবে কাজ করে করে আমি আমার অবস্থাকে ভালো করেছি। অথচ সে চিন্তা করলো না যে মেহনত তো আমাকে করতেই হবে, কিন্তু অবস্থা ভালো করে দেওয়ার মালিক হলো আল্লাহ। তুমি যদি এতই মেহনতি থাকো তাহলে তোমার যখন খারাপ অবস্থা ছিল তখন তুমি তোমার অবস্থা কেন ভালো করতে পারলে না? কারণ আমরা এখান থেকে জানতে পারলাম যে অবস্থা ভালো করে দেওয়ার মালিকও আল্লাহ এবং অবস্থা খারাপ করে দেওয়ারও মালিক আল্লাহ।